প্রথমে টাইটেল দিতে হবে। হ্যাঁ, টাইটেল এখান থেকে অ্যাড প্রোডাক্ট, টাইটেলে দিতে হবে। ডেসক্রিপশন প্রথমে হবে এটা, এইটাও হবে না, ইন স্টকের এইটা হবে না, এটাও না, জাস্ট মাঝখানের এটা এখানে দিতে হবে। এন্টার। ডেসক্রিপশনে এইখানে যদি এটা থাকে যে বাই অমুক প্রোডাক্ট লিভ ফ্রম extremewheels.com, এই এক্সট্রিম হুইলস হচ্ছে এই কোম্পানির নাম, ঠিক আছে? এই জন্য এরা এখানে একটা অ্যাড দিয়েছে। আমাদের যদি এরকম থাকে তাহলে এই লাইনটা নেওয়া যাবে না, কিন্তু এর নিচে যদি কোনো ডেসক্রিপশন থাকে প্রোডাক্ট সম্পর্কে তাহলে সেটা নিতে হবে। আর যদি না থাকে এটা বাদ দিয়ে অ্যাডিশনাল ইনফরমেশনে দিয়ে এটা পুরোটা কপি করে এখানে কন্ট্রোল ভি, এই যে এখানে লিঙ্ক আছে, ঠিক আছে? সো লিঙ্কগুলো আমরা সব কন্ট্রোল এ যে সিলেক্ট করলাম, করে এই লিঙ্ক ইনসার্ট লিঙ্কে ক্লিক দিলাম, দেওয়ার পরে এখানে ফাঁকা আছে, আর যদি কিছু থাকে লিঙ্ক সেটা ডিলিট করে দিতে হবে, ফাঁকা করে দিতে হবে। সো ফাঁকা আছে আর কিছু করব না, ইনসার্ট লিঙ্ক করব, লিঙ্কগুলো চলে যাবে, ঠিক আছে? এরপরে ইমেজ। সো আমরা ইমেজটা আমরা একটু ডাউনলোড করব। এর উপরে ডান বাটন ক্লিক দিয়ে ওপেন ইমেজ এর নিউ ট্যাব, এখান থেকে সেভ দিব। এখানে আমরা সেভ দিতে পারি, যেহেতু নামগুলো প্রায় সেম সেহেতু আমরা আলাদা আলাদা ফোল্ডার করলে ভালো হয়, আর যদি বোঝা যায় তাহলে আর সমস্যা নাই, ঠিক আছে? সেভ দিলাম, দেওয়ার পরে এটা আপলোড দিতে হবে। আমরা এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ, আমরা এখান থেকে যে সেই ফোল্ডারটা খুঁজে বের করে তারপরে আপলোড দিতে পারি। এই যে এটা দিয়ে ওপেন করলে চলে আসবে, অথবা এই যে আপলোড ডাউনলোড করলাম এটা এখানে ছেড়ে দিলে হবে, ঠিক আছে? এটা যদি ঠিক থাকে, এটা যেটা আমরা ডাউনলোড করব লাস্ট সেটা এখানে আগে দেখাবে, এটা আমি এখানে ড্রপ করেছি, ঠিক আছে? আর যদি কনফিউশন হয় তো প্রত্যেকবার ডাউনলোড করার আগে এই নিচের এই বারটা এই ক্রস দিয়ে কেটে দিতে হবে, তাহলে পরে যেটা আসবে সেটা এখানে ড্রপ করে দিতে হবে। হ্যাঁ, এটাতে একটা দুইটা ইমেজ থাকলে এটা সহজ আছে, ঠিক আছে? অনেকগুলো ইমেজ থাকলে সমস্যা। আচ্ছা, তারপরে আমাদের প্রাইস দিতে হবে। আমাদের টাইটেলের কাজ কিন্তু এখানে শেষ হয়নি, ট্রাক কোয়ান্টিটি উঠাই দিতে হবে, যেগুলো এখানে ইন স্টক আছে সেগুলোর কোয়ান্টিটি থাকবে মানে উঠাই দিতে হবে, আর যেগুলোর আউট অফ স্টক থাকবে এরকম সেগুলো টিক থাকবে, আর অবশ্যই এখানে কোনো কিছু দেওয়া যাবে না, ঠিক আছে? হ্যাঁ, জিরো থাকবে যখন টিক দেওয়ার সাথে সাথে এখানে কোয়ান্টিটি, কিন্তু এখানে কিছুই করা লাগবে না, অটোমেটিক এটা জিরো হয়ে যায়। সো একটা হচ্ছে টিক উঠাই দিতে হবে, আর একটা হচ্ছে টিক দিতে হবে। টিক দিতে হবে আউট অফ স্টক হলে, আর টিক উঠাই দিতে হবে যদি ইন স্টক থাকে। এটা হচ্ছে কাজ। আমাদের টাইটেলের কাজ এখন শেষ হয়নি। তো এই ভেন্ডরের নাম হচ্ছে অ্যাভেন্ট গ্রেড, ঠিক আছে? ব্র্যান্ডের নাম। তো আমরা অ্যাভেন্ট গ্রেড টাইটেলে অলরেডি আছে, আমাদের স্ট্রাকচার হচ্ছে ব্র্যান্ড প্লাস ব্র্যান্ড স্পেস হাইফেন স্পেস, তারপরে টাইটেল স্পেস অলরেডি আছে এই জন্য নতুন করে দিইনি, তারপরে টাইটেল, এরপরে শেষে যে আবার স্পেস ফার্স্ট ব্র্যাকেট, যে এর যে এসকিউ আছে, এসকিউ এখানে আছে, এসকিউটা নিতে হবে, নিয়ে এখানে পেস্ট করতে হবে, আবার ব্র্যাকেট ক্লোজ করতে হবে, ঠিক আছে? সো আমাদের টাইটেলটা কমপ্লিট, আর প্রাইস ইমেজ কমপ্লিট। এসকিউ আমাদের লাগবে, তো আমি যে এসকিউটা কপি করছিলাম এটা এখানেই পেস্ট করে দিলাম। যে এর স্ট্রাকচার হচ্ছে এর ব্র্যান্ড নেমটা এসকিউতে এইখানে দিতে হবে, দিয়ে হাইফেন দিয়ে এটাকে সেপারেট করতে হবে, কোনো স্পেস হবে না, এরকম কোনো স্পেস দেওয়া যাবে না, এপাশে কোনো স্পেস দেওয়া যাবে না। বাট যদি এসকিউ এর ভিতরে কোনো স্পেস অটোমেটিক থাকে এই সাপ্লাই সাইটে, অথবা এই ব্র্যান্ডের নামের ভিতরে যদি এসকিউ থাকে, তাহলে এইটার এই স্পেস থাকে, তাহলে এইটার হচ্ছে রিমুভ করার দরকার নেই, এটা যেরকম থাকবে এটা এইভাবে রাখবে।
শুধুমাত্র আমাদের ব্র্যান্ডের সাথে আর এসকিউ এর সাথে যে আমরা হাইফেন দিয়ে সেপারেট করতেছি, এখানে কোনো স্পেস হবে না, শুধুমাত্র একটা হাইফেন হবে। আর ভেন্ডরটা এইখানেও হবে, ভেন্ডর, অনলি ভেন্ডর, নো প্রোডাক্ট টাইপ, নো ট্যাগ। ওকে, সেভ। এখন আমাদের এই প্রোডাক্টটা কমপ্লিট হয়ে গেছে। ভিউ করে দেখি কি অবস্থা। টাইটেল আছে, ইমেজ আছে, ভেন্ডর আছে, প্রাইস আছে, ডেসক্রিপশন আছে, দ্যাটস ইট।